৬৫ বছরের অস্থায়ী কর্মচারীদের অবসরের পর এককালীন ৫ লাখ টাকা ও অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে গত ১ জুলাই থেকে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের অরাজনৈতিক সংগঠন যে আন্দোলন শুরু করেছে আজ তার চতুর্থ দিনে দেখা গেল হুগলি চুঁচুড়া পৌরসভার অন্য ছবি। এদিন বিভিন্ন ডিপার্টমেন্টে কাজকর্ম অনেকটাই স্বাভাবিক হয়েছে। পৌরপ্রধান অভিযোগ করেন ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু পরে তার উপস্থিতিতে ইচ্ছুক কর্মচারীরা সই করে কাজে যোগদান করেছে। যদিও আজ সকাল 10টার কিছু সময় পর থেকেই বৃষ্টি নামায় অনেক কর্মচারী নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে আসতে পারেননি। সেই নিয়ে কিছুটা অসন্তোষ দেখা দিল। পরে পৌরপ্রধানের উপস্থিতিতে অধিকাংশ কর্মচারী সই করে কাজে যোগ দেন। এ বিষয়ে আইএনটিটিউসির ইউনিয়নের পক্ষ থেকে অসীম অধিকারী জানান, দেখুন, হুগলি চুঁচুড়া পৌরসভার আজকে নিয়ে ৪র্থ দিন আন্দোলন চলছে। একটা অরাজনৈতিক ইউনিয়ন এখানে আন্দোলন করছে। আমি হুগলি চুঁচুড়া পৌরসভার আইএনটিটিউসি ইউনিয়নের প্রতিনিধিত্ব করি। আমরা কখনোই চাইব না যে পৌরসভার দরজা বন্ধ রেখে পৌরসভাকে স্তব্ধ করে দিয়ে আন্দোলন হোক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। আমরা সবসময় মানুষের পাশে এবং মানুষের কাজে লিপ্ত থাকার চেষ্টা করি। সেই মতন আজকে প্রথমে এসে খবর পেলাম যে বড়বাবুর ওখানে যেখানে খাতা থাকে সেখানে প্রথম পর্যায়ে টাইম মতন যারা এসেছিলো তারা সই করেছে। তারপর টাইমের পরে যারা এসছে তাদেরকে আর সই করতে দেওয়া হয়নি। যেহেতু বৃষ্টি পড়ছিল, বহু কর্মচারী আসতে পারেনি। তার মধ্যে এরকম একটা স্ট্রাইকের চলছে। প্রত্যেকে অনেকেই আতঙ্কে রয়েছে যে ঢুকতে পারবো কি পারবো না। পৌরপ্রধান আমাকে জানালেন যে না, যারা যারা এসছে তারা সই করতে পারবে, কাজে যোগদান করতে পারবে। সেই নিয়ম মতন বড়োর কাছে এসে দেখি যে খাতা বন্ধ আছে। বড়ো তার বক্তব্য পেশ করেছেন, কিন্তু আমি পৌরপ্রধানকে অনুরোধ করেছি যে যারা এসছে তাদেরকে সই করার অনুমতি দিন, এবং আপনি যদি সামনে থাকেন তারাও কর্মচারীরাও সই করার একটা আলাদা আগ্রহ পায়। চেয়ারম্যান সাহেব সামনে ছিলেন, বড়বাবু সামনে ছিলেন, ঝন্টু বিশ্বাস কাউন্সিলর সামনে ছিলেন। যথারীতি তখন সই করার একটা ঝড় বয়ে গেল। যারা এতক্ষণ সই করতে পারেনি, যারা একটা আতঙ্কেই বলুন বা কোনো কারণে ভয় ভীতিতেই বলুন সই করতে পারেনি, তারা যথারীতি একের পর এক এসে সই করে যে যার ডিপার্টমেন্টে কাজে তারা ফিরে গেল। এই মুহূর্তে পৌরসভা সচল এবং পৌরসভা সমস্ত কর্মচারী কাজ করছে। আপনারা আন্দোলনের যে দাবি দেওয়া তার পক্ষে, কিন্তু কর্মবিরতির বিপক্ষে একদম। অন্যদিকে আন্দোলনকারী শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে রাধেশ্যাম শঙ্খবণিক জানান, আমরা কাউকে বলিনি। আমাদের আজকে সকালবেলা যেমন গাড়ির ডিপোতে ছিল, প্রচুর পুলিশ দিয়েছিল। আমরা কোনো ড্রাইভারকে বলিনি যে ভাই গাড়ি চালাবে না বা গাড়ি নিয়ে বেরোবে না। তারা স্বতঃস্ফূর্তভাবে তারা ওই আন্দোলনে যুক্ত হয়ে তারা অনেক পুলিশ তাদেরকে অনেককে ড্রাইভারকে জিজ্ঞাসা করেছে যে তোমরা কাজ করতে ইচ্ছুক? তারা বলছে না, আমরা কাজ করতে ইচ্ছুক না। আমাদের দাবি দেওয়া যতক্ষণে না মানবে ততক্ষণে আমরা কোনো রকমই এদের গাড়ি চালাতে ইচ্ছুক না। আমরা যেমন আজকে গেটে এসেছি, পৌরসভার গেটও পুরো খোলা ছিল। পৌরসভা গেটের কাছে প্রশাসনকে জিজ্ঞাসা করুক যে আমরা কাউকে বাধা দিয়েছি কি না, তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে আমরা কাউকে বাধা দিই কি না। আমরা আমাদের কথা শুনতে হবে না, কাউর কথা শুনতে হবে না। প্রশাসনের কাছে জিজ্ঞাসা করুক, প্রশাসনই বলবে যে আমরা কাউকে বাধা দিয়েছি কি না। এবং প্রশাসনও আমি নিজের কানে শুনেছি, অনেক লোককে বলেছে তোমাদের যদি কেউ বাধা দেয় তার জন্য আমরা আসি। কিন্তু প্রশাসন দেখলো যে আমরা কাউকে বাধা দিচ্ছি না। গাড়ির ডিপোতেও কাউকে বাধা দিইনি, এখানেও কাউকে বাধা দিইনি। এখানেও সকাল থেকেই 10টা থেকেই গেট পুরো খোলা ছিল। সমস্ত লোক, আমাদের একটা লেবারও গেটের কাছে আজকে ছিল না। তা সত্ত্বেও আজকে দেখা অফিস স্বাভাবিক চলছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় আছে, তার ভেতরেও কিন্তু বেশিরভাগ মানুষই এসছে। গেটে প্রথমে বাধা দিচ্ছিল, তারপরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গেট খোলা রাখতে বলো, গেট খোলা আছে এবং সবাই সুস্থভাবে এসে পরিষেবা দিচ্ছে, কাজ করছে। এটা পরিষেবার ক্ষেত্রে তো কাজ করছে। এবং বাইরের সকালবেলায় যে আমাদের গ্যারেজ আছে সেখানে বাধা দান করছে, সামনে গাড়ি রেখে যাতে গাড়িগুলো বেরোতে না পারে সব করছে। সেগুলো আমরা দেখছি, যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আগামীকাল উত্তরথ মহরম চলছে। হ্যাঁ, সেটা তো আমি প্রথম থেকেই বলছি যে উদ্দেশ্য প্রণোদিত হবে, রাজনৈতিক উদ্দেশ্যেগুলো করা হচ্ছে। আমরা দেখছি আমাদের দলের ওপর তলার নির্দেশ আছে, কোনোভাবেই এইসব অন্যায়। সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি।
লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।